আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়াল আসফ। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা এবং আজকের এই প্রোগ্রামটা এবং সবসময় এই সানডের প্রোগ্রামটা আবার রিপিট দেখানো হয় নেক্সট ডেতে সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত। সুতরাং প্রতি রবিবার 12:30 থেকে 2টা এবং সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম এনটিভিতে দেখতে পারেন। 2002 সালে আমি আজাম কো সলিসিটার্স ফার্ম এস্টাবলিশ করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি, আর আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল ল এর উপর। তাই এই প্রোগ্রামে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে মানুষের অনেক গোপনীয় তথ্য আছে, অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন যেটাকে বলা হয় আছে, এগুলার ব্রিচ হওয়ার রিস্ক থাকে। পার্টিকুলারলি ক্রিমিনাল কেসের মধ্যে, এগুলা লাইভ প্রোগ্রামের মধ্যে আমরা এই জন্য কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমি অনেক বড় হাই প্রোফাইল কেসগুলো করেছি, যেগুলো দেশের নিউজ মিডিয়াতে, বিবিসিতে, বড় বড় আপনার মিডিয়াতে পাবলিশ হয়েছে। আর আজকের বিষয়ের মধ্যে থাকবে যে একজন কেউ যদি রেপের জন্য বা সেক্সুয়াল অফেন্সের জন্য কনভিক্টেড হয়, তাহলে তাদেরকে শুধু সাজা ভোগ করতে হবে না, ওর পরে তাদেরকে একটা সেক্স অফেন্ডার্স রেজিস্টারে যেতে হবে, তাদের বিরুদ্ধে সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার হবে, আরো অনেকগুলো অর্ডার আপনার তাদের উপর ইম্পোজ করা হবে। এই প্রশ্নগুলো আমি ঠিক করি, এই টপিকগুলো আমি ঠিক করি, যেহেতু অনেক বছর ধরে আমি ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি এবং কমিউনিটির মেম্বাররা হর হামেশা আমাকে বিভিন্ন প্রশ্নাদি করে এবং ওগুলোর উপর গুরুত্ব দিয়ে আমরা এই প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায় অথবা ফোন করে যদি পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বলে, তাহলে সাথে সাথে দেরি না করে আপনার পছন্দের এক্সপেরিয়েন্সড অভিজ্ঞতা সম্পন্ন একজন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে মিটিং করে তারপর আপনি পুলিশ স্টেশনে অ্যাটেন্ড করবেন, ইন্টারভিউ দেওয়ার জন্য যাবেন। যদি যোগাযোগ করতে নাও পারেন, তাহলে পুলিশ স্টেশনে যাওয়ার পরে পুলিশকে বলবেন যে আমার সলিসিটর দরকার হবে এবং আপনি সলিসিটর না যাওয়া পর্যন্ত, মিটিং না করা পর্যন্ত আপনি ওয়েট করবেন এবং সব সময় যথেষ্ট সময় দেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন লয়ারকে যে আমার কেসটা খুবই কমপ্লিকেটেড কেস। মনে করেন আজকে আমরা বলবো সেক্সুয়াল অফেন্সের উপরে যদি কনভিকশন হয় তাহলে শুধু প্রিজন সেন্টেন্স না, ওর পরে আরো কি পরিণামগুলো হতে পারে। যে একজনকে মনে করেন 10 বছরের প্রিজন সেন্টেন্স দিয়েছে, তাহলে 5 বছর পরে সে বের হয়ে আসবে, কিন্তু ওর পরে তাকে সারা লাইফের মধ্যে হয়তো সেক্স অফেন্ডার্স রেজিস্টার থাকতে হতে পারে, তাকে হয়তো তার বিরুদ্ধে সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার হবে, অনেক লম্বা সময় ধরে কি কি করতে পারবে না, সে ইভেন হয়তো ট্রাভেলও করতে পারবে না। ওইগুলোর উপরে আমি এবং আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়াল আসফ আমরা এগুলা বলবো। আমি আমার বক্তব্যগুলো বাংলায় এবং ইংলিশে মিশাইয়া বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়।
যেটা কেউর বিরুদ্ধে যদি অভিযোগ আসে, কেউ যদি অভিযুক্ত হয় একটা ক্রিমিনাল অফেন্সের জন্য এবং কোর্টে যদি তাদেরকে ট্রায়াল ফেস করতে হয়, এটা তাদের জন্য খুবই ভীতিজনক হয়ে দাঁড়ায়। এটা খুবই তাদের জন্য একটা অশান্তিকর সৃষ্টি হয়ে দাঁড়ায় তাদের জীবনের জন্য। এখানে প্রচুর জিনিস আপনার হারানোর আছে যদি একটা ক্রিমিনাল কেসের মধ্যে পড়ে। এই জন্য আপনি দেখবেন এটা খুব সিস্টেম্যাটিক্যালি, খুব মেটিকুলাসলি কেস প্রিপেয়ার করতে হবে। খুব কম সংখ্যক সলিসিটাররা ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে। মনে করেন আমাদের যে বাংলাদেশি যারা যতগুলো লয়ার আছে প্রায় সবাই ইমিগ্রেশন করে, কিন্তু আমি আজকে সেই দীর্ঘ প্রায় 25 বছরের মতো এই ক্রিমিনাল লয়ের উপর আমি প্র্যাকটিস করে আসছি। কারণ আমি খুব ডিভোট করি আমার সময়গুলোকে এবং আমি কনসেন্ট্রেট করি প্রত্যেকটা কেসের জন্য। টাইম টেবল থেকে শুরু করে, কেস প্রিপারেশন থেকে শুরু করে, একজন স্পেশালিস্ট এক্সপেরিয়েন্সড ব্যারিস্টারকে এনগেজ করে, মনে করেন আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসাফ শুধু ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে। এরকম আমি দেখে শুনে আমি এবং ব্যারিস্টার আমরা দুজনে আমরা আমাদের কেসগুলো প্রিপেয়ার করি। একটা ক্রিমিনাল কনভিকশন যদি হয়, এটা আপনার অনেক ক্ষতিকর প্রভাব একজনের উপরে চলে আসে। তার জবের সম্ভাবনা, চাকরির সম্ভাবনা কমে যায়, এটা তার চাকরির উপরে আঘাত আসবে। It would also mean that you have restrictions on foreign travel with possibility of overseas border officials refusing you entry to their country. যে হতে পারে আপনাকে বর্ডার এজেন্সিরা ওদের দেশে ঢুকতে দিবে না এই অফেন্সের কনভিকশন গুলো যদি থাকে। সেটা শুধু সেক্সুয়াল অফেন্সের জন্য না, এটা আপনার যে কোনো একটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়লে এইগুলো আপনার এই প্রভাবগুলো আপনার আসবে। পার্টিকুলারলি বর্ডার এজেন্সি গুলো আপনাকে স্টপ করবে। কেউ যদি মনে করেন টেররিজম অফেন্সের জন্য কনভিক্টেড হয়, তাদের জন্য তখন একটা ব্যারিয়ার হয়ে দাঁড়াবে। You need a specialist criminal defense solicitor to, if you are facing a trial in the criminal court like magistrates court or crown court, আপনাকে এনগেজ করতে হবে। সেটা সে মার্ডার থেকে হোমিসাইড হোক, ড্রাগস অর সেক্সুয়াল অফেন্সেস অর ফ্রড, এই ধরনের এগুলো সিরিয়াস নেচারের কেস যদি হয়, ইভেন ছোটখাটো অপরাধের জন্য হলেও আপনাকে স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার এনগেজ করতে হবে, who will be committed to protect your rights, যে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আপনার অধিকারকে রক্ষা করার জন্য, who will ensure you get the best representation, যে চেষ্টা করবে আপনাকে নিশ্চিত করার জন্য যে আপনি যেন একটা ভালো রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব কোর্টের মধ্যে আপনাকে যেন প্রপার একটা গুড রিপ্রেজেন্টেশন তারা দিতে পারে, এরকম যেন সবসময় তারা সচেষ্ট থাকবে একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর যারা অভিজ্ঞতা সম্পন্ন, who will try to get the best possible result for your case, যে আমি সব সময় চেষ্টা করি যে বেস্ট আউটকাম আনার জন্য, গুড রেজাল্ট আনার জন্য আমাদের ক্লায়েন্টের জন্য, who will have a wealth of experience representing a diverse background of clients for a wide range of offenses. মনে করেন আমি সে 25 বছর ধরে পড়তেছি, যাদের অভিজ্ঞতা থাকবে শুধু বাংলাদেশি না, সেটা ইংলিশও হতে পারে। আমরা যেহেতু পুলিশ স্টেশন থেকে আমাদের কলগুলো আসে, আমরা যেহেতু পুলিশ স্টেশনের সাথে রেজিস্টার্ড আছি, আমাদেরকে ওখান থেকে কল করে, আমাদের ওখান থেকে আমাদের কেসের উৎস। সুতরাং আমরা প্রত্যেকটা দেশের, শুধু বাংলাদেশি না, পাকিস্তানি, ইন্ডিয়ান, আফ্রিকান, ইংলিশ, সবাইকে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হয়। উই আর নট লিমিটেড টু ওয়ান পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড, এবং আমরা ওয়াইড রেঞ্জ অফ কেস আমরা রিপ্রেজেন্ট করি। তার মানে
সেটা সেক্স অফেন্সেস হোক, সেটা আপনার টেরোরিজম অফেন্স হোক, মার্ডার কেস হোক, গ্রিভিয়াস bodily harm হোক, kidnapping case হোক, robbery case হোক, we will be doing anything, any type of work, a wide range of offenses we will represent. I will go back to my colleague now to talk on sex offenders register, and then sexual, what are the impacts, Georgia, when someone is convicted for sexual offenses? So what effect will they have? So the first effect is that the person will be placed on the sex offenders register for a set period of time. Could be 5 years, 10 years, indefinitely. The court will choose how long the person will be placed on the sex offenders register. And the first impact when you're placed on the sex offenders register is that you'll be required to report to the police in person at a police station within 3 days of your conviction. And you need to provide the police with lots of different information, including your name, date and place of birth, national insurance number, home address, when you were convicted, and the current address, which is different. You also have to tell the police any address or premises where you stay regularly. So if you're staying with a friend or relative for more than 2 nights, if you stay there throughout a year and that adds up to 7 days in total, then you have to tell the police as well. Now, this is very important. This is about children, so you have to notify the police if you're living with a child under the age of 18, and if you are living with a child or staying in a household where a child lives and you're staying there for at least 12 hours every day. 12 hours, yeah? Yes. Every day? Yes. So if you're at someone's house for about 12 hours every day and there's a child under 18 there, you have to notify the police of that. Yeah. দর্শক শুনছেন, এই সেক্স অফেন্ডার্স রেজিস্টার এগুলো কত ভয়াবহ হতে পারে, এগুলোর মধ্যে যখন আপনার পড়বেন, এটা আপনার ইভেন ফর লাইফ এই সেক্স অফেন্ডার্স রেজিস্টারের মধ্যে থাকতে হতে পারে। হোয়াট আর দ্য ইনফরমেশন দে নিড টু প্রোভাইড টু দ্য পুলিশ, জর্জিয়া? Yes, so they have to provide the police with the information about where they're living. You have to give the police the information of your bank account and your credit card details and all of the bank accounts that you have access to. You also have to give your passport details and the date of conviction, the court you were convicted at, and the offence you were convicted of. And if any of these details change, you have to notify the police within 3 days of when they change. So if you get a new bank account, you have to tell the police the details within 3 days when you get that new bank account. And even if none of your details change, you still need to check in with the police every 12 months. Yeah. দর্শক, আপনি কত ভয়াবহ পরিণতি আসতে পারে, কেউ যদি প্রিজন থেকে বের হওয়ার পরে তাকে এগুলো সব রিপোর্টিং গুলো করতে হবে, পুলিশের কাছে এগুলো সব ইনফরমেশন দিতে হবে, ইনক্লুডিং আপনার you see Georgia, they have to even give the national insurance number also, I think. Yeah. And then also they have to surrender their passport. Yes. And then what happens if someone has no fixed abode? So if someone is homeless or they have no fixed abode, then the notification requirement changes and you have to notify the police every week about where they can find you if they need to find you. Yeah. And then is it every 12 months police will be reviewing it again? So the police don't review it
but they need to know every 12 months, so they need to review your situation every 12 months. So even if nothing has changed, every 12 months you still need to go to the police station to tell them that nothing's changed and to check in with them. And they may require you to give your photo and your fingerprint details when you report to them every year. Yeah. What happens if someone doesn't fail to notify? So if you fail to notify, then you might be committing a further criminal offence. So it's called breach of notification requirements. And if you breach your notification requirements and you don't have a reasonable excuse, you could be sent to prison. Now, the ways in which you could commit this offence, you could fail to make your first notification, so that's fail to go to the police station within 3 days of getting the sexual harm prevention order. It could be that you fail to notify a change in any of your details. It could be failing to check in every 12 months. And it could be complying with requirements concerned with notifying the police if you intend to travel abroad or go to a foreign country. If you fail to do any of those things, it could be a criminal offence. Yeah. দর্শক, কেউ যদি পুলিশের কাছে যে রিপোর্টিং গুলো করতে হবে, এগুলো যদি কোনো ভুল তথ্য যদি পুলিশকে দেয় অথবা এগুলো যদি কমপ্লাই না করে, রিকোয়ারমেন্ট যেগুলো আছে যে সেক্স অফেন্ডার্স রেজিস্টারের মধ্যে রিপোর্টিং করার জন্য, এবং তাদের যে চেঞ্জ অফ ডিটেইলস, দ্য অ্যাড্রেস যদি চেঞ্জ হয় এবং তাদের অন্য যে কোনো সার্কামস্ট্যান্স যে যদি চেঞ্জ হয়, এগুলো যদি রিকোয়ারমেন্ট যেগুলো আছে এগুলো যদি রিপোর্ট না করে পুলিশের কাছে, মানে অ্যাপ্রোপ্রিয়েট বডির কাছে, তাইলে আপনার আরেকটা ক্রিমিনাল অফেন্স হবে, যেটার জন্য আপনাকে আবার সাজা ভোগ করতে হতে পারে এবং আপনাকে ফেস করতে হবে, যেটার জন্য আবার আরেকটা পানিশমেন্ট। সুতরাং এগুলা মানে শুধু কনভিকশন হওয়ার পরে প্রিজনে গেল ওটাতেই শেষ না। প্রিজন থেকে বের হওয়ার পরেও সে ভেরি লং টাইম তাকে এই সেক্স অফেন্ডার্স রেজিস্টারের মধ্যে থাকতে হবে এবং তার বিরুদ্ধে অনেক কিছু আরো অন্যান্য অর্ডার গুলা হবে, যেগুলো আমরা নেক্সট প্রোগ্রাম সেগমেন্টের মধ্যে আমরা আবার ডিসকাস করব। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব। আমি আজাম কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার। কথা বলবো সেটা হলো সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার। অন দ্যাট ওয়ান ইউ উইল টক ইন দ্য নেক্সট সেগমেন্ট, জর্জিয়া। সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার। সবাই আমাদের সাথেই থাকুন।